আমরা এর আগে দেখলাম হচ্ছে কে এ, কে ডাব্লিউ আর হচ্ছে কে বি। তো কে ডাব্লিউ হচ্ছে পানির আয়নিক গুণফল, কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর কে বি হচ্ছে আমাদের ক্ষারের বিয়োজন ধ্রুবক। এখন এদের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। তো আমি একটা রিয়েকশন নিলাম এইচ এ প্লাস এইচ টু ও। তো এখানে এইচ এটা কি আমার, এইচ এ হচ্ছে আমাদের অ্যাসিড, সে কি করলো এইচ টু ও তার সাথে রিয়েকশন করে তাকে একটা এইচ প্লাস ডোনেট করলো। আমরা কি জানি এইচ প্লাস যে ডোনেট করে সে হচ্ছে অ্যাসিড। তো এখানে এইচ এ সে হচ্ছে এইচ টু ওকে একটা এইচ প্লাস দিয়ে দিল, কি হলো এইচ থ্রি ও প্লাস হয়ে গেল, মানে সে হচ্ছে এইচ থ্রি ও প্লাস হয়ে গেল আর অ্যাসিড হয়ে গেল কি আমাদের এ মাইনাস, তাই না? এইচ প্লাস ডোনেট করে সে হয়ে গেল এ মাইনাস। এখন তোমরা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টে ফার্স্ট চ্যাপ্টারে, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ফার্স্ট চ্যাপ্টার লাস্টের দিকে একটা টপিক পড়বা, সেটা হচ্ছে অ্যাসিড বেস থিওরি। তার মধ্যে একটা থিওরি থাকবে হচ্ছে ব্রনসেট লাউরি। কি থিওরি? ব্রনসেট লাউরি। তারা কি বলেছে, যে হচ্ছে এইচ প্লাস ডোনেট করে সে অ্যাসিড, এটা আমরা জানি তাই না? যে এইচ প্লাস ডোনেট করে সে হচ্ছে অ্যাসিড আর যে হচ্ছে এইচ প্লাস রিসিভ করে সে হচ্ছে বেস মানে ক্ষার। কারণ এইচ প্লাস ডোনেট করলে যদি অ্যাসিড হয় তাহলে তার উল্টা কাজটা যে করে, মানে বেস হচ্ছে অ্যাসিডের উল্টা কাজ করে অলওয়েজ, তাই না? তো যে এইচ প্লাস ডোনেট করবে সে হচ্ছে অ্যাসিড, তাহলে যে এইচ প্লাস কী করবে রিসিভ করবে সে হচ্ছে বেস, মানে এটা হচ্ছে ব্রনসেট লাউরি থিওরি মতে আর কি। তো এমনিতে আমরা নর্মালি কি জানি, নর্মালি জানি যে ওএইচ মাইনাস ডোনেট করে সে হচ্ছে বেস, তাই না? কিন্তু অ্যাসিডের উল্টা কাজটা যে করছে, যে এইচ প্লাস রিসিভ করছে তাকেও কি বলা যায়, বেস বলা যায়। তো এখানে কি হচ্ছে এইচ এটা হচ্ছে অ্যাসিড, মানে যদি তুমি রিয়েকশনটাকে এদিকে চিন্তা করো তাই না, তাহলে এইচ এ হচ্ছে আমাদের অ্যাসিড কারণ সে হচ্ছে একটা এইচ প্লাস ডোনেট করলো। এখন তুমি যদি রিয়েকশনটাকে এদিকে চিন্তা করো, কোন দিকে, এদিকে চিন্তা করো, তাহলে কী হয় দেখো, তাহলে কি হচ্ছে এ মাইনাস সে হচ্ছে এখান থেকে একটা এইচ প্লাস রিসিভ করে কি হচ্ছে এইচ এ হচ্ছে, এ মাইনাস সে হচ্ছে এইচ থ্রি ও প্লাস থেকে একটা এইচ প্লাস রিসিভ করে এইচ এ হচ্ছে। তার মানে যেহেতু ও এইচ প্লাস রিসিভ করছে তার মানে ও হচ্ছে কি বেস। এটাকে বলে কনজুগেট অ্যাসিড বেস। কি বলে? কনজুগেট অ্যাসিড বেস। তোমরা এই টপিকটা যেটা বললাম ফিজিক্স সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টারে লাস্টের দিকে পড়বা, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক আর কি। তিনটা থিওরি আছে, একটা মনে হয় জানো যে লুইস থিওরি, একটা হচ্ছে ব্রনসেট লাউরি যেটা আমরা এখন দেখলাম, আর একটা হচ্ছে আমাদের আরেনিয়াস থিওরি। তো অ্যাসিড এটা হচ্ছে অ্যাসিড এবং এই যে বেসটা এটা হচ্ছে তার কনজুগেট বেস, এটা হচ্ছে তার কনজুগেট বেস। তো এখানে আসলে কনজুগেট অ্যাসিড বেস না বুঝলেও চলবে, আমি জাস্ট এমনি বললাম যে কেন এটাকে আমরা বেস ধরলাম, এই জন্য আমি বললাম আর কি। আচ্ছা, তো এখান থেকে আমরা কী বের করতে পারবো, বের করতে পারবো হচ্ছে কে এ, তাই না? কে এ বের করবো। তা কে কী হবে, উপরে হবে এইচ থ্রি ও প্লাসের কনসেন্ট্রেশন আর হবে হচ্ছে এ মাইনাসের কনসেন্ট্রেশন, আর নিচে হবে হচ্ছে এইচ এর কনসেন্ট্রেশন আর হবে হচ্ছে এইচ টু ও এর কনসেন্ট্রেশন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখান থেকে বের করলাম হচ্ছে কে এ। এরপরে যাবো হচ্ছে আমরা বেজে, মানে আমরা বের করবো হচ্ছে কে বিটা বের করবো। তো কে বি এর জন্য আমরা কী নিব, একটা বেজ নিব। তো আমরা এই বেসটা নিব, মানে এ মাইনাসটা নিব। তো নিলাম হচ্ছে আমি এ মাইনাস এবং তাকে আমি এইচ টু মানে পানির সাথে রিয়েকশন করালাম। তাহলে কি হবে, যদি পানির সাথে রিয়েকশন করাই তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে এইচ এ প্লাস হচ্ছে ওইচ মাইনাস। তো খেয়াল করে দেখো এই যে বেস, সে হচ্ছে এখান থেকে একটা এইচ প্লাস নিয়ে, সে হচ্ছে এখান থেকে একটা এইচ প্লাস নিয়ে কী হলো এইচ এ হলো, আর এই যে সে হচ্ছে ওএইচ মাইনাস কী করলো ডোনেট করলো। সো এখানে এটা হচ্ছে আমার বেস আর এটা হচ্ছে অ্যাসিড, তাই না? এবং এরা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস, এরা কনজুগেট অ্যাসিড বেস। এখান থেকে আমরা বের করবো হচ্ছে কে বি। কী বের করবো? কে বি। উপরে হবে কি আমাদের প্রোডাক্ট, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, আর নিচে হবে হচ্ছে আমাদের রিয়েকটেন্টের কনসেন্ট্রেশন, তাই না? এটা হচ্ছে আমাদের কে বি। আরেকটা জিনিস, এখানে যে আমাদের এইচ টু ও, এই যে এইচ টু এর কনসেন্ট্রেশন এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? এইচ টু ও পানির যে কনসেন্ট্রেশন সেটা একটা কনস্ট্যান্ট, তাই তো? এখন এটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের কে বি। এখন যদি আমি কে এ ইন্টু কে বি করি, কী করবো কে এ ইন্টু কে বি করবো, তাহলে কী হবে এইটা ইন্টু এইটা, তাই না? সো আমি এখানে লিখি, উপরে হচ্ছে আমাদের কে এর জন্য এইচ থ্রি ও প্লাস আর হচ্ছে এ মাইনাস, নিচে হবে হচ্ছে আমাদের এইচ এ এইচ টু, আর কে বি এর জন্য উপরে হবে হচ্ছে এইচ এ ইন্টু ওইচ মাইনাস, আর নিচে হবে হচ্ছে এ মাইনাস মানে যেটা বেস এইচ টু। তো এখান থেকে আমরা যে বেসটা পেয়েছিলাম সেই বেসটা আমরা এখানে ইউজ করেছি, কারণ আছে। তো এখন দেখো আমরা যেটা করতে পারি, কাটাকাটি করতে পারি, এখানে এ মাইনাস কাটা আর এইচ এ কাটা, মানে বেস আর অ্যাসিডগুলো কী করলাম আমরা কেটে দিলাম। তাহলে কী থাকবে একটু খেয়াল করে দেখো, উপরে থাকবে হচ্ছে এইচ থ্রি ও প্লাস
H3O প্লাস ইন্টু হচ্ছে OH মাইনাস, আর নিচে হচ্ছে আমাদের H2O এর কনসেন্ট্রেশন থাকবে কয়টা, দুইটা, ইন্টু H2O এর কনসেন্ট্রেশন। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যখন এর আগে কে বের করেছিলাম তখন আমরা এখানে কিন্তু প্রথমে কে ধরি নেই, এখানে ধরেছিলাম হচ্ছে KC, তাই না, ধরেছিলাম KC। তারপর এখান থেকে আমরা H2Oটাকে এপাশে এনে এখানে লিখেছিলাম H2O কনসেন্ট্রেশন, দেন হচ্ছে এই পুরোটুকে ধরেছিলাম হচ্ছে আমরা কি KA, তাই না, ধরেছিলাম। এখন কিন্তু আমরা ওই কাজটা করি নাই। আচ্ছা, এটা না করার কারণ হচ্ছে H2O আসলে একটা কী জিনিস, একটা নিরপেক্ষ জিনিস বা নিউট্রাল। তার মধ্যে H প্লাস যতটুকু আছে OH মাইনাস ঠিক ততটুকু আছে। মানে আমি যদি ভাঙাই এটাকে H2O-কে তাহলে কী হবে খেয়াল করে দেখো, H প্লাস প্লাস OH মাইনাস মানে 1 মোল H2O-তে আমরা কী পাই, একটা H প্লাস একটা OH মাইনাস, মানে সে হচ্ছে নিউট্রাল, আমরা আগেই পড়েছিলাম, তাই না। এবং এখানে আমাদের KW আসলে কি, KW ছিল হচ্ছে H প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন, তাই না, নিচে ছিল হচ্ছে H2O এর কনসেন্ট্রেশন। মানে এখান থেকে যদি আমরা কী বের করি, কেসিটা বের করি, তাই না, যদি আমরা এখান থেকে তার কেসি বের করি এরকম হয়। তো আমরা এরকম এই ক্ষেত্র মানে আমরা ঠিক যেভাবে হচ্ছে আমরা কে বের করেছিলাম ঠিক সেভাবে আমরা কী বের করেছিলাম, ঠিক সেভাবে হচ্ছে আমরা KW বের করেছিলাম। এরপর আমরা যেটা করতাম, এই যে H2টাকে আমরা এপাশে আনতাম, এপাশে এনে H2O ইন্টু KC সেটাকে লিখতাম হচ্ছে আমরা KW। সো এটা না করলেও হয়, কারণ হচ্ছে এই যে H2O সেটা কি একটা নিরপেক্ষ জিনিস বা হচ্ছে একটা নিউট্রাল জিনিস, তাই না, সো না করলেও চলবে আসলে। আরেকটা জিনিস, এই যে H প্লাস, এই H প্লাসটাই কিন্তু আসলে আমরা কী লিখতে পারি, H প্লাসকে আসলে লেখা যায় হচ্ছে H3O প্লাস। কারণ কি, এই যে H3O প্লাস সেখানে কে আছে, H2O আছে, আর হচ্ছে কি আছে, H প্লাস আছে। এটা হচ্ছে একটা নিরপেক্ষ জিনিস, নিউট্রাল, তাই না। সো H প্লাসকে আমরা বলতে পারি H3O প্লাস, বলতেই পারি, কোনো সমস্যা নাই। সো আমরা এখন যেটা পাবো এখান থেকে একটু খেয়াল করে দেখো যে আমরা যদি কাটাকাটি করি, আচ্ছা আমি লিখেছি অলরেডি, যদি আমরা এখান থেকে কাটাকাটি করি তাহলে পাচ্ছি হচ্ছে এইটা। তাহলে আমরা এখন এখান থেকে কী লিখতে পারি, একটু খেয়াল করে দেখো, H3O প্লাস ইন্টু OH মাইনাস, আর নিচে হচ্ছে কি H2O। তো নিচে H2O থাকুক বা না থাকুক এটা কিন্তু নিউট্রাল, তাই না। যেমন আমরা যখন KW বের করেছিলাম তখন আমরা H2টাকে এদিকে এনে মানে এরকম করেছিলাম, H2টাকে আমরা এদিকে এনে H2O, তারপর হচ্ছে এই টোটাল অংশটুকুকে আমরা লিখেছিলাম হচ্ছে KW, তাই না। KW মানে হচ্ছে H2O OH মাইনাস। তো এটা করার কারণ হচ্ছে KW মানে হচ্ছে পানির আয়নিক গুণফল, মানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এই জন্য আমরা এখানে H প্লাস আর OH মাইনাস ছাড়া কাউকে রাখি নেই। কিন্তু তুমি যদি এই H2টাকে এখানে রাখো, আমরা যদি এই H2ওকে এখানে রাখি তাও কিন্তু কোনো সমস্যা নাই, তাও আমরা এই কেসিটাই কী বলতে পারি, KW বলতে পারি। কারণ পানি থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, কারণ পানি হচ্ছে নিউট্রাল জিনিস। সো এখানে একটা পানি থাকুক, দুইটা বা তার বেশি থাকুক কোনো সমস্যা নাই, তাই না। সো উপরে কী আছে আমার H3O প্লাস ইন্টু OH মাইনাস। খেয়াল করে দেখো, H3O প্লাস মানে হচ্ছে H প্লাস, আর OH মাইনাস মানে তো OH মাইনাসই। এটাকে বলতে পারি হচ্ছে আমরা KW। কী বলা যাবে, KW। তার মানে KA, খেয়াল করে দেখো যে KA ইন্টু KB ইকুয়াল টু হচ্ছে KW। সো আমরা কী পেলাম, একটা ইতিমধ্যে KA KB আর KW এদের মধ্যে একটা সম্পর্ক বা একটা রিলেশন আমরা পেয়ে গেলাম, তাই না। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা। আর এই যে KW, এই KW ভ্যালু কত, এটা কিন্তু ভ্যালু আমাদের জানা ছিল। KW কত, 10⁻⁻14। কারণ এই যে আমাদের এখানে H প্লাস তার কনসেন্ট্রেশন কত, 10⁻⁷। OH মাইনাস তার কত, 10⁻⁷, তাই না। মানে সমান ছিল আর কি, 10⁻⁷, 10⁻⁷ করে 10⁻⁻12 -14, এটা হচ্ছে আমাদের KW ছিল। তার মানে KA ইন্টু KB হচ্ছে আমার 10⁻⁻12 14। এখন আমরা যে কাজটা করব, বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ, এই যে আমরা যেটা পেলাম তার দুই পাশে হচ্ছে আমরা মাইনাস লগ ধরবো। কী ধরবো, মাইনাস লগ। তো নিশ্চয়ই তোমাদের এই ফর্মুলা মনে আছে যে লগ AB কী লেখা যায়, লগ ABকে লেখা যায় হচ্ছে লগ A প্লাস লগ B। আমাদের এটা ইউজ করা লাগতে পারে বা লাগবে আর কি। তো এখন আমরা এখানে দুই পাশে মাইনাস লগ নিব, এবং তোমরা এটাও জানো যে মাইনাস লগ H প্লাসকে আমরা কী লিখতে পারি PH, তাই না, মানে পাওয়ার অফ হাইড্রোজেন। মানে হাইড্রোজেনের যে কনসেন্ট্রেশন সেটাকে আমরা কী করতাম, মাইনাস লগ করলে পেতাম হচ্ছে PH। আর PH এর ভ্যালু কত হতো, PH এর ভ্যালু হতো হচ্ছে
1 থেকে 14 পর্যন্ত, এবং যেটা থেকে আমরা বুঝতাম যদি 7-এর নিচে আসতো এটা অ্যাসিডিক, আর যদি 7-এর উপরে আসতো পিএইচটা সেটা বেসিক। তো মাইনাস লগ এইচ প্লাসকে লিখতে পারবো হচ্ছে আমরা পিএইচ, তাই না? সো এই দুটো জিনিস আমাদের লাগবে। আচ্ছা, সো এখন যেটা করব আমি, এই যে এখানকার দুই পাশে হচ্ছে আমি মাইনাস লগ ধরবো। তাহলে কি আসে একটু দেখো, যদি আমরা এখানকার দুই পাশে মাইনাস লগ ধরি, সো আমি প্রথমে লিখলাম যে কে এ ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ। সো মাইনাস লগ নিলাম আমি, মাইনাস লগ কে এ ইন্টু কে বি ইকুয়াল টু হচ্ছে কে, এই পাশে মাইনাস লগ নিব, মাইনাস লগ কে ডাব্লিউ। সো এরপরে যেটা হবে আমার হবে মাইনাস লগ কে এ মাইনাস লগ কে বি ইকুয়াল টু মাইনাস লগ কে ডাব্লিউ, তাই না? কারণ হচ্ছে কি লগ এ বি বা লন এ বি, লগ এ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি। তো যেহেতু সামনে মাইনাস, যেহেতু সেখানে সামনে কি আছে মাইনাস আছে, তাই না? এই যে মাইনাস, যার কারণে এটাও মাইনাস হবে, এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাই তো? আর এই পাশে মাইনাস লগ কে ডাব্লিউ। সো এখন এই যে এটা, এই অনুযায়ী আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস লগ কে কে আমি লিখতে পারবো হচ্ছে পি কে এ, কী লিখতে পারবো পি কে এ প্লাস হচ্ছে পি কে বি ইকুয়াল টু পি কে ডাব্লিউ, পি কে এ প্লাস পি কে বি ইকুয়াল টু পি কে ডাব্লিউ। তার মানে খেয়াল করে দেখো, এই যে পি কে এ, তাই না, আর হচ্ছে পি কে বি, এটা মানে আসলে কি, পি কে মানে হচ্ছে মাইনাস লগ কে এ, মাইনাস লগ কে এ, আর পি কে বি হচ্ছে মাইনাস লগ কে বি। এখন তোমাদের মনে আছে কিনা জানি না যে যদি কোনো একটা সলিউশনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে সেটা কি হয়, অ্যাসিড হয়, তাই তো? তো কোনো একটা সলিউশনে যদি এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেশি হতো তাহলে মাইনাস লগ এইচ প্লাস তার ভ্যালুটা কত হতো, সেটা হতো 7-এর নিচে। মানে যত এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেশি তত কিন্তু পিএইচের ভ্যালু কী হয়, কম হতো, তাই না? কারণ আমরা জানতাম যে অ্যাসিডের জন্য পিএইচ কী হতো, পিএইচ হতো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, আর বেজের জন্য কত হতো, বেজের জন্য হতো হচ্ছে পিএইচ 7 থেকে 14। এখন অ্যাসিডে কিন্তু কী থাকতো, অ্যাসিডে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কী থাকতো, বেশি থাকতো। সো এখানে যত বেশি এইচ প্লাস যত বেশি হবে তত সেটা কি অ্যাসিডিক, যত এইচ প্লাস বেশি হবে তত সলিউশনটা অ্যাসিডিক। আর মাইনাস লগ এইচ প্লাস তত কী হবে, মানে পিএইচ তত কী হবে, কম হবে। মানে যত এইচ প্লাস বেশি তত সেটা অ্যাসিডিক, তত কি পিএইচ কম। তার মানে এইচ প্লাস যত বেশি পিএইচ তত কম। সো ব্যাপারটা কিন্তু এখানেও তাই। যত কী হবে, যত কে বেশি হবে, তাই না, যত কে এর ভ্যালু বেশি হবে তত পি কে কী হবে, কম হবে। আর আমরা কি জানি একটা অ্যাসিডের কে এ যত বেশি সেটা তত বেশি পাওয়ারফুল, তাই তো? সো পাওয়ারফুল অ্যাসিডের কে বেশি হয় কিন্তু পি কে কী হয়, কম হবে। ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই। আবার কে বি একটা পাওয়ারফুল বেজের কে বি কী হবে, বেশি হবে, তার মানে তার পি কে বি কম হবে। সো আমি যদি তোমাকে একটা পি কে দিই, সাপোজ একটা পি কে দিলাম তোমাকে, আমি একটা পি কে দিলাম এবং সেই পি কে এর ভ্যালুটা বেশি, কি বেশি, তো পি কে এর ভ্যালু বেশি হওয়া মানে সেই অ্যাসিডটা কি একটা দুর্বল অ্যাসিড, তাই না? পি কে এর ভ্যালু বেশি হওয়া মানে অ্যাসিডটা দুর্বল, কারণ পি কে যদি বেশি হয় তার মানে কে এটা কম, কে এটা ছোটো, আর কে ছোটো হওয়া মানে অ্যাসিডটা কি দুর্বল। এটাই মানে দুটা উল্টা। যেমন এখানে এইচ প্লাস আর পিএইচ কী ছিল, উল্টা ছিল। এইচ প্লাস বেশি হলে পিএইচ কম হতো, 7 থেকে কম হতো। 2-3 মানে কি খুব স্ট্রং অ্যাসিড, পিএইচ 2-3 মানে খুব স্ট্রং অ্যাসিড। এখন তোমাদের যেটা লাগবে, তোমাদের হচ্ছে এই যে এই ফর্মুলাটা লাগবে, এইটা তোমাদের অনেক ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে, পিকে দেওয়া থাকবে, পিকে বি দেওয়া থাকবে, পিকে ডাব্লিউ বের করতে বলবে এমসিকিউতে আর কি, মানে যে কোনো দুইটা থাকবে কোনোটা বের করতে বলবে। আবার অনেক সময় তোমাকে দেওয়া থাকবে কে, তো যদি কে দেওয়া থাকে কী করতে হবে, মাইনাস লগ কে করে পিকে বের করে নিতে হবে। তো সেমভাবেই যদি কে বি থাকে মাইনাস লগ করে কে বের করতে হবে। তো এখন যদি আমি তোমাদের এখান থেকে ছোটো একটা ম্যাথ দেখাই, সাপোজ ধরো তোমাকে দেওয়া আছে পিকে এ, কী দেওয়া আছে, পিকে এ ইকুয়াল টু হচ্ছে 8 আর পিকে ডাব্লিউ হচ্ছে 14। তো পিকে ডাব্লিউ তোমাকে কিন্তু নাও দেওয়া থাকতে পারে, মানে কোনো কোনো ম্যাথে তোমাকে পিকে ডাব্লিউ দেওয়া থাকবে না। কারণ কেন দেওয়া থাকবে না, কারণ পিকে ডাব্লিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট। আমরা জানি কে ডাব্লিউ কত, -14। তাহলে পিকে ডাব্লিউ কী হবে, পিকে ডাব্লিউ হবে মাইনাস লগ কত কে ডাব্লিউ। এখন কে ডাব্লিউ কত, 10⁻⁻14। সেখানে বসাও 10⁻⁻14 ইকুয়াল টু কত আসবে, 14। তার মানে খেয়াল করে দেখো পিকে ডাব্লিউ কত আসলো, পিকে ডাব্লিউ কিন্তু আমাদের কত 14। সো এটা কিন্তু কনস্ট্যান্ট, তোমাকে অলওয়েজ কি এটা দেওয়া নাও থাকতে পারে। সো কী দেওয়া থাকলো তোমাকে, পিকে এ আর পিকে ডাব্লিউ, এটা তোমার জানতে হবে যে পিকে ডাব্লিউ 14। সো তোমাকে জাস্ট পিকে এ দিয়ে বলতে পারে, এটা দিবে না।
ধরো পিকে দিয়ে বলতে পারে তুমি বের করো হচ্ছে কেবি, কি বের করো কেবি। খেয়াল করে দেখো তোমাকে কিন্তু পিকেবি বের করতে বলে নেই, বের করতে বলছে কেবি। সো তুমি যেটা করবা, দেওয়া আছে পিকে এ, তো এখানে বসাবা পিকে কত 8, পিকে হচ্ছে 8 আর পিকেবি আমরা জানি না, তাই তো আমরা পিকেবি জানি না, আর পিকে ডাব্লিউ কত 14, তোমাকে এটা জানতে হবে তাই না। সো এরপর যেটা করবা যে পিকে হচ্ছে 8, পিকেবি আমরা বের করতে হবে, আর পিকে ডাব্লিউ হচ্ছে 14, তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো, এখান থেকে বের করতে পারবো হচ্ছে আমরা পিকেবি। তো লিখবা যে পিকেবি ইকুয়াল টু কত 14 মাইনাস 8 মানে হচ্ছে 6, তো পিকেবি কত 6। এখন আমরা কি জানি পিকেবি ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ কেবি, তো আমরা পিকেবি কত পেলাম, পিকেবি পেলাম হচ্ছে 6 ইকুয়াল টু মাইনাস লগ কেবি। তো আমরা এখান থেকে বের করতে হচ্ছে কেবি, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, -6 লগ কেবি, তাই না, -6 লগ কেবি। এখন লগটাকে এই পাশে আনতে হবে, মানে যেটা করতে হবে অ্যান্টি লগ করতে হবে। তোমাদের ক্যালকুলেটরে দেখবে অ্যান্টি লগ অপশন আছে, মানে শিফট লগ। তো শিফট লগ যদি চাপো তাহলে দেখবে যে এরকম আসবে 10, তো 10 টু দি পাওয়ার যেটা করবা -6, কারণ এই যে লগ যদি এ পাশে আসে সেটা 10 টু দি পাওয়ার হয়ে যাবে আর কি, ওকে। বা শিফট লগ দিবা, ক্যালকুলেটরে শিফট লগ দিবা। সো অনেকে দেখা যায় এইটার ক্যালকুলেশনটা করতে পারে না, লগের ক্যালকুলেশন মানে অ্যান্টি লগ বা হচ্ছে অ্যান্টি লন, ঠিক আছে। তো শিফট লগ বা শিফট লন যদি লন থাকে আর কি, তো অ্যান্টি লগ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার, যা এ পাশে থাকবে সেটা পাওয়ার চলে যাবে। তো এখানে চলে আসবে হচ্ছে আমার কত কেবি, এটাই হচ্ছে আমাদের কি কেবি। তার মানে খেয়াল করে দেখো তোমাকে কিন্তু জাস্ট পিকে এ ইকুয়াল টু কত 8, এইটা দিয়ে তোমাকে বলতে পারে কী বের করো কে বি বের করো। কারণ কি, কারণ পিকে ডাব্লিউ, এই যে পিকে ডাব্লিউ কিন্তু তোমার জানা আছে, মানে কনস্ট্যান্ট 14, কে ডাব্লিউ হচ্ছে 10 টু দি পাওয়ার -14, আর পিকে ডাব্লিউ কত মাইনাস লগ 10 টু দি পাওয়ার -14 মানে হচ্ছে 14। সো আমরা যেহেতু পিকে দেওয়া আছে আর পিকে ডাব্লিউ আমরা জানি, আমরা বের করবো হচ্ছে পিকে বি, আর হচ্ছে পিকে বি ইকুয়াল টু মাইনাস লগ কেবি থেকে আমরা বের করবো হচ্ছে কেবি অ্যান্টি লক করে। সো আশা করি বোঝা গেল। তো এই ছিল মোটামুটি আমাদের কে ডাব্লিউ, কে এ আর হচ্ছে কে বি এর যে সম্পর্ক, সেই সম্পর্কটা। এবং সেখান থেকে তোমাদের এই টাইপের ছোটো ছোটো ম্যাথ আসবে, একটা বা দুটো দেওয়া থাকবে, অন্য একটা বের করতে হবে। সো বইয়ের এক্সাম্পল অনেক ম্যাথস আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, আর ম্যাথ পড়া তো আমরা এরকম ম্যাথ করবোই আশা করি। এরপরে যাবো হচ্ছে আমরা তোমাদের পরিচিত একটা টপিক, সেটা হচ্ছে এইটা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস মানে পিএইচ বের করা।